চলো আজ তোমাদের সঙ্গে এই সুন্দর রাধারানী মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করি। এটা অলরেডি আমি পোস্ট করেছি আর তোমরা এই ভিডিওটাতে ভীষণ ভালোবাসা দিয়েছো। তো চলো পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মেকআপ করার আগে স্কিনটা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। তো প্রিপারেশন আমি স্টার্ট করে দিয়েছি। প্রথমেই আমি ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করেছি, তারপর ভালো করে ময়শ্চারাইজার, প্রাইমার, দেন একটা স্টোভ ক্রিম ইউজ করে নিচ্ছি। তো তোমাদেরকে বলি, স্কিন কিন্তু খুব ভালো করে মেকআপের আগে প্রিপেয়ার করতে হবে, না হলে কিন্তু মেকআপ কিন্তু ভালো হবে না। আর আজকে একটা ভীষণ ফ্ললেস মেকআপ বেস আমি ক্রিয়েট করেছি, তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওতে। তোমাদেরকে বলি, তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি আমরা মেকআপ তো করছি কিন্তু সেই ফ্ললেস ব্যাপারটা তোমাদের ফেসের মধ্যে আসছে না। দেখো, শুধু কিন্তু মেকআপ ভালো করলেই হবে না, তোমাদের কিন্তু স্কিনটাও খুব ভালো থাকতে হবে। তো তোমরা সেইভাবে রেগুলার স্কিন কেয়ার করো এবং সপ্তাহে ১ থেকে ২ বার কিন্তু হোম রেমেডিস বিভিন্নভাবে ইউজ করো, ফেস প্যাক ইউজ করো। তবে তোমাদের স্কিনটা কিন্তু ভালো থাকবে। না হলে কিন্তু একদমই ফ্ললেস বেস পাওয়া পসিবল না। আর রেগুলার সিটিএম কিন্তু তোমরা করো ফেস ওয়াশ করার পরে। তবেই কিন্তু তোমাদের স্কিনটা ভালো থাকবে এবং মেকআপ ঠিক আমার মতো এবং অন্যান্য আর্টিস্টদের মতোই সুন্দর ফ্ললেসভাবে বসবে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ বেস তো প্রায় কমপ্লিট। আমি এখন পাউডার সেটটা করে নিচ্ছি। আর গরমকালে কিন্তু পাউডার সেটটা খুব খুব ভালোভাবে করবে, না হলে কিন্তু মেকআপ টিকবে না। তো তারপরে আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। দেন এখানে আমি এখন করে নিচ্ছি কন্ট্যুরিং। আমার ফোরহেডটা যেহেতু একটু বেশি ব্রড, তো সেই জন্যই ফোরহেডটা একটু ভালো করে কন্ট্যুরিং করে নিলাম। দেন আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। আজকে মেকআপটা খুব সফট রাখলেও একটু আই মেকআপটা গর্জাস রাখার চেষ্টা করেছি। তো প্রথমেই আমি একটা হালকা ব্রাউন, লাইট ব্রাউন কালার দিয়ে আমি আমার আউটার কর্নারটা ব্লেন্ড করে দেন ইনার কর্নারে আমি একটা ডার্ক ব্রাউন কালার ইউজ করে কাট ক্রিজ করে নিয়েছি। মিডিলে আমি একটা পিঙ্ক এবং কপার কালারের শিমার ইউজ করেছি এবং ইনার কর্নারে একটা গোল্ডেন কালারের শিমার ইউজ করেছি। তো এখন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেখো, সবসময় যে হাই বাজেটের প্রোডাক্ট ইউজ করলেই মেকআপ ভালো হবে তা কিন্তু একদমই নয়। টেকনিক ঠিক জানা থাকলে কিন্তু কম বাজেটের প্রোডাক্ট দিয়েও মেকআপ খুব খুব সুন্দর করা যায় এবং ফ্ললেস বেস করা যায়। তো চলো, তো কথা বলতে বলতে প্রায় মেকআপ কমপ্লিট। এখন আমি আমার তিলক সেবাটা করে নিলাম। তো এই তো মেকআপ কমপ্লিট। কেমন লাগছে আমার এই লুকটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুর্গাপূজার বিভিন্ন রকম মেকআপ সিরিজে। তোমরা কি টাইপের মেকআপ লুক দেখতে চাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা, বাই।